ভোরের আলো ফুটতেই সাধু মাঠে বেরিয়ে পড়েন। গ্রামের সবাই তাকে কাকা বলেই চিনত। শরীর ভিজে যায় শিশিরে, তবু মুখে ক্লান্তির কোনো চিহ্ন নেই। গ্রামের মানুষ জানে এই মানুষটা ভীষণ দরিদ্রে থাকলেও সে হাসি মুখে লড়াই করার বল রাখে। আজ কাকার চোখে এক অদ্ভুত দৃঢ়তা, কারণ গতরাতেই তিনি শুনেছেন এবার ফসল ভালো না হলে তার ছেলের পড়াশুনো বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু কাকা একদমই হাল ছাড়ার মানুষ নয়। আমি পারব, আমার ছেলেকে পড়াশোনা শিখিয়ে মানুষ করতেই হবে। এ যুগে পড়াশোনার বিকল্প আর কিচ্ছু হয় না। মাটি আমাকে কখনো ধোঁকা দেয়নি, তাই আমিও আশা ছাড়ব না। কাকার স্ত্রী কোমল হাসি দিয়ে পাশে এসে দাঁড়ালেন। তার চোখেও চিন্তা, কিন্তু স্বামীর মনোবল দেখে তিনিও শক্তি পান। ওগো, শুনেছ? ছেলে বলছিল এবার যদি ভালো ফসল না হয় তাহলে সে নিজেই টিউশন পড়িয়ে স্কুলের ফিস দেবে। ছেলেটা একদম তোমার মতো পরিশ্রমী হয়েছে। ওকে কষ্ট করতে দেব না রে, ওর কাজ পড়াশোনা করা। ওকে মন দিয়ে পড়াশোনা করতে দে। আমার কাজ মাটিকে জিতিয়ে আনা, আর সেটা আমি জীবন দিয়ে চেষ্টা করব। সকাল থেকে বিকেল সূর্য মাথার ওপর আগুন জ্বালিয়ে দিলেও কাকা থামেন না। হাতে ভারী কোদাল, পা ব্যথায় কাঁপছে, তবুও তিনি নিজেকে বলছেন, আর একটু, আর একটু। হঠাৎ দূর থেকে কাকার ছেলে দৌড়ে আসে। বাবা, তুমি এত কষ্ট করছো কেন? এই নাও, আমি তোমার জন্য জল এনেছি। কারণ তুমি আমার স্বপ্ন বাবা। তোমার ভবিষ্যৎ ভালো করার জন্য আমি যদি একটু ঘাম ঝরাই তাতে সমস্যাই বা কি আছে? বিকেল গড়িয়ে সন্ধ্যা, আকাশে মেঘ জমতে শুরু করেছে। কাকার ভীষণ ভয়, কারণ বৃষ্টি হলে আজকের এত খাটনি সব নষ্ট হয়ে যাবে। তিনি প্রার্থনা করতে থাকেন, হে ভগবান, দয়া করে আমার পরিশ্রমটুকু বাঁচিয়ে দিও। কিন্তু সত্যি সত্যিই একটু পরে সব মেঘ সরে আবার রোদ বেরিয়ে আসতে লাগল, যেন প্রকৃতি নিজে থেকেই কাকার শ্রদ্ধা অনুভব করছে। দেখলে তো, তোমার পরিশ্রম কখনোই বিফলে যেতে দেবে না প্রকৃতি। তুমি শুধু বিশ্বাসটা রেখো তার ওপর। কয়েক মাস পর ফসল বড় হল। চাষ জমি সোনালি রঙে ভরে গেল। অবশেষে সেগুলি কাটার দিন চলে এলো। তখনও কাকার চোখে জল, কিন্তু এই জল দুঃখের জল নয়। এই জল যেন কৃতজ্ঞতার গভীর থেকে আসা সেই সফলতার জল। আমি তো শুধু মাটিকে ভালোবেসেছি, আর মাটি আমার ভালোবাসার যথাযথ সম্মান ফিরিয়ে দিল। বাবা, তুমি আমার নায়ক। ভবিষ্যতে আমিও তোমার মতো পরিশ্রমী হতে চাই। একজন পরিশ্রমী চাষির গল্প শুধু ফসলের গল্প নয়, তা আশা, ভালোবাসা আর স্বপ্নের গল্প। যে মানুষ ঘাম ঝরায়, ঈশ্বর তার হাত কখনোই খালি রাখেন না। তবে একটা কথা মনে রাখতে হবে, শুধু পরিশ্রম করলেই যে সফলতা পাওয়া যায় তা একদম ভুল ধারণা। একমাত্র সঠিক জায়গায় পরিশ্রম করলেই তা সফলতা এনে দেয়। এরকম আরও আকর্ষণীয় মোরাল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।